হ্যালো গাইস, আজকে আপনাদের একটি মনের দুঃখের কথা শেয়ার করব। এই যে দেখুন, গত দুদিন আগে একটা বৃদ্ধ দম্পতি এই জমিটি ধান রোপণ করেছে। আর এই যে এখানে এই যে গাছের জোপ এখানে ফেলায় রাখছে, যেন এদিকে কোনো প্রকার গরু ছাগল ঢুকতে না পারে। এই যে গত রাত্রে বৃষ্টি হওয়ার পর, বৃষ্টিপাতের পর এই যে দেখুন, পুরা জমি একেবারে বালির নিচে তলিয়ে গেছে। দেখুন, এর মতো কষ্ট পৃথিবীতে আর কোথাও আছে? কি সুন্দর এই যে ধান রোপণ করেছে। এই যে দেখুন পুরা জমিটা, এই যে গত রাত্রে বৃষ্টির পর কি হয়ে গেছে দেখুন। শুধু কিছু সংখ্যক ধান গাছের আঘাত দেখা যাচ্ছে। এই যে দেখুন, পুরাটাই একেবারে এই সমুদ্রের বালিচরের মতো হয়ে গেছে। এই যে দেখুন পুরাটাই, এই যে দেখুন, ওই যে দেখুন পুরাটাই দেখুন। এর সে দুঃখ আর কি হতে পারে আপনারাই বলুন। এই যে দেখুন কত কষ্ট করে ধান রোপণ করছে, আর প্রকৃতির কি নির্মম নিষ্ঠুরতা, একেবারে পুরা জমিটাকে শেষ করে দিয়েছে। এই যে দেখুন পুরা জমি একেবারে সাগর পাড়ের মতো, সমুদ্র সৈকতের মতো বালুচর করে রেখেছে। এই যে দেখুন পুরা জমিটা। এর সে দুঃখ আর কি হতে পারে বলুন। এই যে দেখুন কি সুন্দর ধান রোপণ করেছে বৃদ্ধ দম্পতি। ওনারা এখন কপালে হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই ওনাদের। এই যে দেখুন, এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামে তেমন কোনো আবাদি জমি নাই। এই যে শুধু পাহাড় পর্বত, এই যে দেখুন শুধু পাহাড় পর্বত, বন জঙ্গল, ঝোপঝাড় ছাড়া আর কিছু নাই। আর এখানে সেরকম বিজিএফ কার্ড, মানে গরিবদের যে কিছু সরকারি পক্ষ থেকে অনুদান দেবে, সেই রকমও তেমন একটা প্রচলন নাই। যার কারণে আমাদের এখানকার পার্বত্য চট্টগ্রামে স্থানীয় মানুষরা এই পাহাড় ঝোপ জঙ্গলের উপর নির্ভরশীল। এই যে দেখুন, আর এই যে দেখুন এই জমিটা দুদিন আগে রোপণ করেছে, আর গতকালকে বৃষ্টির পর এই জমি একবারে পুরোটাই মনে হয় যেন সমুদ্র সৈকত। এই যে দেখুন, এই যে দেখুন, দেখছেন? এই যে দেখুন পুরোটাই একবারে বালিতে পুরা জমি তলিয়ে গেছে। এই যে দেখুন। আর দেখতে দেখতে এ পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম তথ্যমূলক ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।